বন্ধুরা, আজকের গল্প টুনির ছানা খেলো ডাইনি। মুকুন্দপুর জঙ্গলে একটি টুনি পাখি একটি সুন্দর কুঁড়ে ঘর বানিয়ে তার দুই ছানাকে নিয়ে বসবাস করত। তার এক ছানার নাম ছিল মুনি ও আরেক ছানার নাম ছিল গুড্ডি। একদিন রাতের বেলায় টুনি তার দুই ছানাকে নিয়ে বাড়ির বাইরে বসেছিল। তখনই তাদের মধ্য থেকে মুনি বলে ওঠে, মা মা আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল এনে দেবে মা? ঠিক আছে মুনিমা, তোরা দুজন এখানে একটু বস, আমি তোদের জন্য জল নিয়ে আসছি। টুনি যখন তার মেয়ে মুনিকে এসব কথা বলছিল, তখন পাশ থেকে একটি ডাইনি তাদের এসব কথা শুনছিল। এদিকে টুনি পাখি তার দুই ছানাকে বলে, আরে মুনি, গুড্ডি, তোমরা দুজন এখানেই বসে থেকো, কোথাও যাবে না কিন্তু, আমি এক্ষুনি তোমাদের জন্য জল নিয়ে আসছি। ঠিক আছে মা, আমরা কোথাও যাব না, তুমি যাও আমাদের জন্য জল নিয়ে এসো, আমার যে খুব জল পিপাসা পেয়েছে। এরপর টুনি পাখি তার দুই ছানাকে ওখানে রেখে সে জল আনতে চলে যায়। আর সেই সুযোগে ওই ডাইনিটা তার ছানাদের কাছে চলে আসে ও বলতে থাকে, হা 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 হা, আজ তোদের আমি একা পেয়েছি, তোরা দুজন তো বাইরে বসে রয়েছিস, আজ তোদের আমি খেয়ে ফেলবো, হা হা হা। এই কথা বলে ওই ডাইনি ছানা দুটোকে খেয়ে ফেলে। আর ছানা দুটোকে খেয়ে ওই ডাইনি সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর টুনি তার বাসায় জল নিয়ে ফিরে আসে আর এসে দেখে তার ছানা দুটো ওখানে নেই। এই দেখে টুনি পাখি খুব কান্নাকাটি করতে থাকে। আরে আমার ছানা দুটো কোথায় গেল? মুনি, মুনি, গুড্ডি, তোরা কোথায় গেলি মা আমার? আয়, ফিরে আয়, এই দেখ না, তোদের মা যে তোদের জন্য জল নিয়ে এসেছে, আয় আয়, তোরা জল খেয়ে যা মা, কোথায় গেলি, ফিরে আয়। এরপর পাশে থাকা একটি কুকুর টুনি পাখির কান্নাকাটি দেখে তার কাছে এসে তাকে বলে, আরে টুনি বোন, তোমার দুই ছানাকে যে তুমি আর কখনোই ফিরে পাবে না, আমি দেখলাম এক ডাইনি এসে তোমার দুই ছানাকে খেয়ে গেছে। তুমি এটা কি বলছো? আমার ছানাদেরকে একটা ডাইনি খেয়ে গেছে? না, এটা কিছুতেই হতে পারে না। আজ ডাইনি আমার ছানাদেরকে খেয়েছে, কাল অন্য কারোর ছানাদেরকে খেয়ে ফেলবে, এটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। আজই আমি তান্ত্রিক বাবার কাছে যাব, ওই ডাইনির একটা ব্যবস্থা যে আমাকে করতেই হবে। এই কথা বলে টুনি পাখি সাধু বাবার কাছে চলে যায় আর সাধু বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে। আরে টুনি, তুই একদম চিন্তা করিস না, ওই ডাইনির ব্যবস্থা আমি করছি, দাঁড়া। এই কথা বলে ওই সাধু বাবা মন্ত্র উচ্চারণ করতে থাকে। কিছুক্ষণ পর ওই ডাইনি ওখানে এসে হাজির হয় আর সাথে সাথেই ওই সাধু বাবা ওই ডাইনিটিকে একটি খাঁচায় বন্দি করে ফেলে। তারপর থেকে জঙ্গলের সমস্ত পশু পাখিরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। একদিন এক ক্ষুধার্ত টুনি জঙ্গলের চারিদিকে উড়ে উড়ে খাবারের খোঁজ করছিল, কিন্তু সে কোথাও খাবার না পেয়ে ক্লান্ত হয়ে সে একটি ডুমুর গাছের উপর এসে বসে পড়ল এবং সে দেখল ওই গাছটাতে প্রচুর ডুমুর ফল হয়েছে। সে ফলগুলোকে দেখে খুবই খুশি হলো আর বলতে লাগলো, বাহ, বেশ তো, গাছটাতে তো প্রচুর ডুমুর ফল ধরেছে, দেখে তো মনে হচ্ছে ফলগুলো খেতে খুব সুস্বাদু হবে। ভালোই হলো, আমাকে আর অন্য কোথাও খাবারের খোঁজ করতে যেতে হবে না, আমি এখান থেকেই পেট ভরে ডুমুর ফল খেতে পারবো। তারপর সেই টুনি একটা ডুমুর ফল খেতে লাগলো, কিন্তু সে খাবার সময় বুঝতে পারলো যে ওই ফলটা ভালোভাবে পাকেনি। তাই সে খাওয়া ছেড়ে বলতে লাগলো, এই ফলগুলো যদি ভালোভাবে না পাকে তাহলে তো খাওয়া যাবে না, আমি যদি কিছুক্ষণ অপেক্ষা করি তাহলে হয়তো এই ফলগুলো পেকে যাবে। এই ফলগুলো পাকার জন্য আমাকে এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, অন্য কোথাও ফলের খোঁজাখুঁজি না করে আমি বরং এই গাছটিতে চুপচাপ বসে থাকি।
ঠিক সেই সময় ওই জায়গা দিয়ে একটি শিয়াল হেঁটে যাচ্ছিল। তখন সে গাছের দিকে তাকিয়ে দেখল গাছে একটি টুনি পাখি বসে আছে। টুনি পাখিটিকে চুপচাপ বসে থাকতে দেখে শিয়ালের মনে সন্দেহ হলো। তখন শিয়াল টুনিকে ডাক দিয়ে বলল, আরে ও টুনি, টুনি, তুমি ওখানে এমন চুপচাপ বসে আছো কেন? তোমার কি মতলব আমাকে বলো তো শুনি। শিয়াল ভাই, আমি এখানে এই ডুমুর ফলগুলো খাবার জন্য বসে আছি। আমার মনে হচ্ছে একটু পরেই ওই ডুমুর ফলগুলো পেকে যাবে, আর পেকে গেলেই এই ডুমুর ফলগুলো খেয়ে আমি আমার খিদে মেটাবো। টুনি পাখির এমন কথা শুনে শিয়াল হাসতে হাসতে বলল, তুমি দেখছি খুব বলদ। কখন এই ডুমুর ফলগুলো পাকবে, আর ডুমুর ফলগুলো পাকলে তুমি ফলগুলো খেয়ে তোমার খিদে মেটাবে? আরে এই ডুমুর ফলগুলো কখন পাকবে সে আশায় তুমি এখানে বসে আছো? বলছি টুনি বোন, তোমার এই আশা আদৌ কি পূরণ হবে? এই বলে শিয়াল ওখান থেকে চলে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হলো, ভবিষ্যৎ সুখের আশা করে যারা বর্তমান সময়ে নিষ্কর্মা হয়ে বসে থাকে তাদের শেষ পর্যন্ত পস্তাতেই হয়।